হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে জ্ঞানের চাকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি তোমাদের সুলতানা মিস। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর অনুশীলনী 13 উপাত্ত বিন্যস্তকরণ অনুশীলনীর অঙ্ক সমাধান করে দেখাবো। তো এজন্য আমি দেখো বই নিয়ে নিয়েছি, তোমাদের 1 নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো। তো দেখো এখানে 1 নম্বর অঙ্কতে কি বলছে বলছে যে কোনো একটি বিদ্যালয়ের চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের উপর একটি জরিপের উপাত্ত ডান পাশে সারণী দুটিতে দেওয়া আছে। ডান পাশে দুটি সারণী দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা যে এই দুটি সারণীতে দেওয়া আছে। এখানে 1 নম্বরে কি বলছে যে প্রতি শ্রেণীতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন পড়ালেখার সময় কত। এখানে যে সময়গুলো দেওয়া আছে এই সময়গুলো হচ্ছে পড়ালেখার সময়, এগুলো কিন্তু প্রত্যেকটা মিনিট, এই যে পড়ালেখার সময় এটা মিনিটে প্রকাশ করেছে, মিনিট এগুলা। তারপরে 2 নম্বরে দেখো এখানে হচ্ছে চতুর্থ শ্রেণী, এখানে পঞ্চম শ্রেণী দিয়ে রেখেছে। 2 নম্বরে বলছে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের গড় নির্ণয় করো। এখানে গড় নির্ণয় করতে বলেছে। আর 3 নম্বরে বলেছে যে নিচের খালি ঘরগুলো পূরণ করো এবং আয়তলেখ আঁকো। নিচের খালি ঘরগুলো পূরণ করে আয়তলেখ আঁকতে বলেছে। তো আমরা এই 3টা তোমাদের সমাধান করে দেখাবো এই সৃজনশীল অঙ্কটা। তো এখানে দেখো বলছে প্রতি শ্রেণীতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন পড়ালেখার সময় কত। তাহলে এখানে প্রতি শ্রেণীতে বলতে বুঝিয়েছে যে চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীকে আলাদা আলাদাভাবে প্রতি শ্রেণী বুঝিয়েছে। এখানে চতুর্থ শ্রেণীতে দেখো, চতুর্থ শ্রেণীতে বলছে যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন পড়ালেখার সময়। তো সর্বোচ্চ এখানে কত আছে, সর্বোচ্চ এখানে প্রত্যেকটা সময়ই দেওয়া আছে তোমার দশকের ঘর পর্যন্ত। তো দশকের ঘর পর্যন্ত যেহেতু সময় দেওয়া আছে, দেখো এককের ঘরে প্রত্যেকটাতেই কিন্তু শূন্য দেওয়া আছে। তাহলে আমরা দশকের ঘর দেখেই আমরা বুঝতে পারবো যে সর্বোচ্চ সময় কোনটা। তো দশকের অঙ্ক হচ্ছে সবচাইতে বড় কোনটা, বড় হচ্ছে তোমার 9। তাহলে এখানে দেখো এই যে 90 দেওয়া আছে, তার মানে হচ্ছে কি এর 90 হচ্ছে সর্বোচ্চ সময়। পঞ্চম শ্রেণীতে সর্বোচ্চ সময় হচ্ছে 90 মিনিট এবং সর্বনিম্ন পড়ালেখার সময় কত। সর্বনিম্ন দেখো, সর্বনিম্ন সংখ্যা যেহেতু আমাদের 1, তাহলে আমরা 1 থেকে খুঁজে দেখি। এই যে এখানে আছে 1 মানে 10 আছে এখানে, তাহলে সর্বনিম্ন সময় হচ্ছে তোমার 10। তাহলে এই অঙ্কটাকে, এটা হলো আমরা চতুর্থ শ্রেণীতে পেলাম। একইভাবে পঞ্চম শ্রেণীতে কি বলছে, পঞ্চম শ্রেণীতে সর্বোচ্চ সময় কত। এখানে পঞ্চম শ্রেণীতে যে সময়গুলো দেওয়া আছে এখানকার মধ্যে একটা সময়ই দেওয়া আছে শতকের অঙ্ক পর্যন্ত, নাহলে সবগুলো কিন্তু দশকের ঘর পর্যন্ত আছে। তাহলে যেহেতু এটা শতকের অঙ্ক পর্যন্ত আছে, তার মানে এই সময়টাই হচ্ছে আমাদের সর্বোচ্চ সময়। সর্বনিম্ন সময় কত, সর্বনিম্ন সময় দেখো এখানে কিন্তু সবচাইতে ছোট সময় হচ্ছে 20, মানে 20 মিনিট। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের চতুর্থ শ্রেণীতে সর্বোচ্চ পড়ালেখার সময় হচ্ছে 90 মিনিট এবং সর্বনিম্ন 10 মিনিট, এবং পঞ্চম শ্রেণীতে সর্বোচ্চ পড়ালেখার সময় হচ্ছে 110 মিনিট এবং সর্বনিম্ন 20 মিনিট। 20 মিনিট দেখো এখানে কিন্তু একাধিক জনের আছে, এই যে 1 2 3 তারপরে 4, মানে একাধিক জন 20 মিনিট পড়াশোনা করেছে। তাহলে এই অঙ্কটাকে আমরা সাজিয়ে কিভাবে লিখতে পারি সেই জিনিসটা আমাদের এখন দেখতে হবে। আচ্ছা, তাহলে দেখো এবার আমরা কিভাবে অঙ্কটা সমাধান করে দেখাই। দেখো আমি লিখে নিয়েছি প্রথমে যে সমাধান 1, মানে 1 নাম্বারটা আমি করছি। যে দেখো যে চতুর্থ শ্রেণীতে পড়ালেখার সর্বোচ্চ সময়, তাহলে চতুর্থ শ্রেণীতে পড়ালেখার সর্বোচ্চ সময় কত ছিল, 90 মিনিট। যেহেতু আমরা এখানে বইয়ে বের করেছি যে 90 মিনিট সর্বোচ্চ সময় ছিল। তারপরে বলছে চতুর্থ শ্রেণীতে পড়ালেখার সর্বনিম্ন সময় ছিল তোমার 10 মিনিট, এখানে আমরা পেয়েছিলাম। তারপর বলছে পঞ্চম শ্রেণীতে পড়ালেখার সর্বোচ্চ সময় 110 মিনিট এবং পঞ্চম শ্রেণীতে পড়ালেখার সর্বনিম্ন সময় 20 মিনিট। তাহলে আমাদের এটাই জানতে চেয়েছিল এই অঙ্কে, যে প্রতি শ্রেণীতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সময় কত। তাহলে আমরা এভাবে উত্তর লিখে দিতে পারি যে উত্তর চতুর্থ শ্রেণীতে সর্বোচ্চ সময় 90 মিনিট এবং সর্বনিম্ন 10 মিনিট
এবং পঞ্চম শ্রেণীতে সর্বোচ্চ সময় 110 মিনিট এবং সর্বনিম্ন সময় 20 মিনিট। তাহলে আমরা এভাবে লিখে দিলাম। আচ্ছা দেখো, আমি এভাবে উত্তরটা লিখে নিয়েছি যে চতুর্থ শ্রেণীতে পড়ালেখা সর্বোচ্চ সময় 90 মিনিট এবং সর্বনিম্ন সময় হচ্ছে 10 মিনিট, এবং পঞ্চম শ্রেণীতে সর্বোচ্চ 110 মিনিট এবং সর্বনিম্ন পড়ালেখার সময় 20 মিনিট। তাহলে 1 নম্বর অঙ্কে আমাদের সমাধান হয়ে গেছে। এখন 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বরে কি বলেছে? 2 নম্বরে বলেছে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের গড় নির্ণয় করো। মানে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে যে শিক্ষার্থী কয়জন পড়াশোনা করেছে, যত মিনিট সময় পড়াশোনা করেছে তার গড় নির্ণয় করতে বলেছে। তাহলে গড় নির্ণয় করতে গেলে আমরা প্রথমত আমাদের কি করতে হবে? আমরা সবাই জানি যে গড়ের অঙ্ক এর আগেই আমরা সমাধান করে এসেছি, যে গড় নির্ণয় করতে গেলে আমাদের অবশ্যই পড়ালেখার যে সময়টা দেওয়া আছে সে সময়টা আগে আমাদের কি করতে হবে? সময়টা আমাদের আগে যোগ করে নিতে হবে। যোগ করে নেওয়ার পর এখানে কতজন শিক্ষার্থী আছে, সেই শিক্ষার্থীর সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে আমরা গড়টা পেয়ে যাব। তাহলে এখানে আমরা গুণে দেখি চতুর্থ শ্রেণীতে কতজন শিক্ষার্থীর সময় দেওয়া আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে চতুর্থ শ্রেণীতে আছে তোমার 20 জন। এবার আমরা দেখি পঞ্চম শ্রেণীতে কতজন আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। পঞ্চম শ্রেণীতেও তোমার 20 জন আছে। পঞ্চম শ্রেণীতেও 20 জন আছে। তাহলে আমাদের এখানে কি করতে হবে? আমাদের চতুর্থ শ্রেণীতে পড়ালেখার সময়গুলোকে আগে আমাদের যোগ করতে হবে। যোগ করার পর 20 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে আমরা গড় সময় পেয়ে যাব। তাহলে আমরা আগে করে ফেলি অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা আমরা সমাধান করে দেখাই। আচ্ছা তাহলে দেখো যে আমরা এখানে কি করেছি, আমি অঙ্কটা করে নিয়েছি। দেখো যে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখা করার মোট সময়গুলোকে আমি এভাবে লিখে যোগ করে নিয়েছি আগে। তাহলে মোট সময় আমরা কত পেয়েছি? মোট সময় আমরা পেয়েছি এখানে যে 1020 মিনিট। 1020 মিনিট। তাহলে এই 1020 মিনিটকে আমরা এখন কি করব? আমরা এখন গড় বের করব। তাহলে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখা করার সময়ের গড়, যেহেতু আমার প্রশ্নে এখানে জানতে চেয়েছিল চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের গড় নির্ণয় করো। তাহলে আমরা গড় বের করবো। আমরা জানি যে গড় সমান কি? গড় সমান হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। তাহলে রাশিগুলোর যোগফল আমরা পেয়েছি 1020 আর রাশির সংখ্যা পেয়েছি আমরা 20 জন। তাহলে 1020কে আমরা 20 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি? 51। তাহলে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের গড় হচ্ছে তোমার 51 মিনিট। তাহলে এভাবে করে আমরা এখন চতুর্থ শ্রেণীর বের করলাম। এভাবে করে আমাদের কীভাবে বের করতে হয়? পঞ্চম শ্রেণীর সময়টা আমাদের বের করে নিতে হবে। আচ্ছা এবার দেখো চতুর্থ শ্রেণীর মতো করে আমি পঞ্চম শ্রেণীরটাও করে নিয়েছি। যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার মোট সময়, এখানে কি করলাম? মোট সময় আমরা বের করে নিলাম। মোট সময় পেয়েছি 1040 মিনিট। এখন এটাকে আমরা কি করব? গড় বের করে নিব। তাহলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের গড় সমান আমরা জানি রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। তাহলে আমি পঞ্চম শ্রেণীতে মোট শিক্ষার্থী কতজন ছিল? 20 জন ছিল। তাহলে এখানকার মোট সময় আমি পেয়েছি 1040। 1040কে 20 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 52 মিনিট। তাহলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখা করার মোট সময়ের গড় হচ্ছে তোমার 52 মিনিট। আর চতুর্থ শ্রেণীতে মোট সময়ের গড় হচ্ছে তোমার 51 মিনিট। এখানে আমরা পেয়েছি 51 মিনিট আর পঞ্চম শ্রেণীতে আমরা পেয়েছি 52 মিনিট। তাহলে আশা করি তোমরা এই 2 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছ। এখন আমি 3 নম্বর অঙ্কটা করে দেখাবো। 3 নম্বর অঙ্কে কি বলছে দেখো, বলছে নিচের খালি ঘরগুলো পূরণ করো এবং আয়তলেখ আঁকো। এখানে একটি আয়তলেখ আঁকতে বলেছে। তো এরকম তোমাদের বইয়ে আছে, সবার বইয়ে আছে। বলছে নিচের খালি ঘরগুলো পূরণ করো এবং আয়তলেখ আঁকো। তো নিচের খালি ঘরগুলো দেখো, বাসায় পড়ালেখার সময় এটা দিয়ে দিয়েছে যে বাসায় পড়ালেখার সময়। তারপর হচ্ছে কি চতুর্থ শ্রেণী, এখানে দিয়ে দিয়েছে পঞ্চম শ্রেণী। তো
তো বাসায় পড়ালেখার সময় এবং মিনিট, কত মিনিট পড়াশোনা করেছে। এখানে শ্রেণী দেওয়া আছে চতুর্থ এবং পঞ্চম। এখন চতুর্থ শ্রেণীতে বলছে কি যে 0 থেকে 9 মিনিটের মধ্যে, না সরি 9 না 19, তাহলে 19 মিনিটের মধ্যে কতজন শিক্ষার্থী পড়াশোনা করেছে। তাহলে এখানে দেখো 19 মিনিটের নিচে মানে 19 মিনিটের চেয়ে কম, 19 মিনিটের চেয়ে কম, তাহলে 19 মিনিটের কম কতজন আছে। এই যে এখানে একটা আছে 10 মিনিট, তারপরে হচ্ছে কি 20 তো 19 চেয়ে পার হয়ে যাচ্ছে, তার মানে ওটা হবে না। আর এখানে হচ্ছে তোমার আরেকটা 10 মিনিট, তাহলে এই 10 আর 10 তাহলে কত হলো 2 জন। আমরা কতজন শিক্ষার্থী পেলাম, 2 জন পেলাম। তাহলে 19 মিনিটের নিচে পড়াশোনা করেছে 2 জন শিক্ষার্থী। এবার হচ্ছে কি 20 থেকে 39 মিনিট, 20 থেকে 39 মিনিট মধ্যে কতজন পড়াশোনা করেছে। দেখো এখানে 20 থেকে আমাদের ধরতে হবে, তাহলে এখানে দেখো 39 যেহেতু বলেছে সেহেতু আমাদের 30 এর মধ্যে পড়ছে। তারপরে 39 40 তো হবে না, এই যে এখানে একটা, তাহলে 1 2, তারপর হচ্ছে 3, তাহলে কতজন পাচ্ছি আমরা, 3 জন পাচ্ছি। এবার হচ্ছে 40 থেকে 59, 40 থেকে 59 মধ্যে কতজন আছে। তাহলে আমরা গণি 40 থেকে, এই যে এখানে 1 জন, তারপর হচ্ছে 59 যেহেতু বলেছে তাহলে এটা হবে 50 হবে 2 3, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 5 জন। কতজন আমরা পেলাম, 5 জন। এবার তারপরে বলেছে 60 থেকে 79, 60 থেকে 79, তার মানে 80 নেওয়া যাবে না, এখানে 60 1, তারপর হচ্ছে 2 3, তারপর হচ্ছে তোমার 4 5, তারপরে 6, কতজন আমি পেলাম, 6 জন পেলাম। এবার হচ্ছে 80 থেকে 99, 80 থেকে 99 কয়জন পাচ্ছি, এখানে হচ্ছে 1 জন, আর এখানে একজন 2 জন, আর এখানে একজন পাচ্ছি আমরা 3 জন, 3 জন পেলাম। আর এই যে এখানে 90 আগেই গোল করে রেখেছিলাম, দিয়ে হচ্ছে 4 জন, 4 জন। আর 100 থেকে 119 মিনিটের নিচে এখানে কেউ নাই, তাহলে এখানে 0 বসবে। এখন দেখি আমরা টোটাল যেহেতু আমাদের 20 জন আছে এখানে, তাহলে আমাদের যোগফলটা 20 হচ্ছে না, না হচ্ছে না। 3 আর 2 5, 5 আর 5 10, 10 আর 6 কত 16, 16 আর 4 হচ্ছে 20, তাহলে মোট আমাদের 20 জন মিলে গেছে। তাহলে আমরা এখানে কতজন পেলাম, মোট হচ্ছে 20 জন। এখন হচ্ছে কি যে বাসায় পড়ালেখার সময়, এটাও বাসায় পড়ালেখার সময় আমরা চতুর্থ শ্রেণী পেলাম। এবার আমরা পঞ্চম শ্রেণীটা বের করি। পঞ্চম শ্রেণীর কি বলছে, পঞ্চম শ্রেণীর দেখো 0 থেকে 19 মিনিটের নিচে, তাহলে এখানে আমাদের দেখতে হবে যেহেতু আমাদের সর্বনিম্ন সংখ্যা এখানে কত ছিল, মাত্র 20 ছিল, তাহলে 20 মিনিটের নিচে কেউ শিক্ষার্থী, সর্বনিম্ন পড়াশোনার শিক্ষার্থী নাই, তাহলে আমাদের প্রথম ঘরে 0 বসবে। তারপরে দ্বিতীয় ঘর হচ্ছে 20 থেকে 39, 20 থেকে 39, তাহলে এখানে কতজন হচ্ছে, তাহলে এখানে 1 জন, তারপরে 2 জন, 3 জন, 4 জন, তারপরে 5 জন, 6 জন, 6, তারপর হচ্ছে কি 7 8, তাহলে আমরা কতজন পেলাম, 8 জন পেলাম। এবার হচ্ছে কি 40 থেকে 59, 40 থেকে 59, তাহলে এখানে একটাও নাই, এখানেও এই যে এখানে একটা আছে 1 2 2 2, তাহলে 2 জন পেলাম আমরা। তারপরে হচ্ছে 60 থেকে 79, 60 থেকে যেহেতু 79 সেহেতু এখানে 1 জন পাচ্ছি, 1 জন 2 জন, তারপরে হচ্ছে তোমার 3 জন, 3 জন 4 জন, 4 জন 5 জন, কতজন পেলাম, 5 জন। তারপর হচ্ছে 80 থেকে 99, 80 থেকে 99 এর মধ্যে পড়ছে তোমার 1 জন, 1 জন 2 জন, 3 জন, 4 জন। 80 থেকে 99 কতজন পেলাম আমরা, 4 জন। আর এখানে 100 থেকে 119 মিনিট হচ্ছে এখানে তোমার 1 জন, আমরা প্রথমে গোল করে রেখেছিলাম হচ্ছে 1 জন। তাহলে 20 জন যদি মিলে যায় তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের অঙ্কটা সঠিক আছে। তাহলে আমরা গুণে দেখি তো 8 আর 2 10, 10 আর 5 15, 15 আর 4 হচ্ছে 19, আর 1 হচ্ছে 20, তাহলে আমাদের 20 আমরা পেয়ে গেছি। এখন আমরা কি পেলাম, যে বাসায় পড়ালেখার সময় এটা খালি ঘর পূরণ করেছি। এখন এটা আমাদের করতে হবে। এখানে বলছে কি যে দেখো যে 0 থেকে 19, 0 থেকে 19 19-এর নিচে কতজন শিক্ষার্থী পড়াশোনা করেছে।
তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 0 থেকে 19 চতুর্থ, এটা চতুর্থ শ্রেণী, এটা হচ্ছে পঞ্চম শ্রেণী। তাহলে চতুর্থ শ্রেণীতে আমাদের মাত্র 2 জন পড়াশোনা করেছে, তাহলে 1 জন 2 জন। তাহলে এই যে এই 2 জন, এটাকে আমরা কি করব, পেন্সিল দিয়ে স্কেচ করে দিব। ঠিক আছে, পেন্সিল দিয়ে এটা আমরা স্কেচ করে দিব। এ পাশেরটা হচ্ছে আমার শিক্ষার্থীর সংখ্যা, আর এ পাশে হচ্ছে এটা পড়াশোনার সময় বা মিনিট, যেটাই বলো তোমরা। তারপর হচ্ছে তোমার 20 থেকে 39, 20 থেকে 39-এর মধ্যে পড়াশোনা করেছে মাত্র 3 জন। তাহলে আমরা 3 জনকে এখানে ব্লক করে দিব, পেন্সিল স্কেচ করে দিব মোট কথা। তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে 40 থেকে 59 জন, 40 থেকে 59 জনের মধ্যে হচ্ছে 5 জন, মানে এ পর্যন্ত হবে। আচ্ছা, তাহলে আমি এ পর্যন্ত এভাবে পেন্সিল স্কেচ করে দিলে এভাবে সুন্দর করে দিতে হবে যেন দেখতে সুন্দর দেখায়। তারপরে হচ্ছে কি 60 থেকে 79, 60 থেকে 79-এর মধ্যে হচ্ছে 6 জন। তাহলে আমরা এই 6 পর্যন্ত স্কেচ করতে পারবো। এই যে আমি এভাবে করে দিলাম, এভাবে তোমরাও করে দিবা হালকা করে যেন দেখতে সুন্দর লাগে। তারপর হচ্ছে কি 80 থেকে 99 জনের মধ্যে হচ্ছে 4 জন। তাহলে এই যে 4-এর ঘর এ পর্যন্ত হবে। এই যে এ পর্যন্ত আমরা করে নিলাম। তারপরে কতজন হবে, তারপর হচ্ছে 100 থেকে 119, 100 থেকে 19, 119-এর মধ্যে এখানে নাই, তাহলে এটা ফাঁকাই থাকবে। তাহলে আমরা পেয়ে গেছি এখানে। এরপরে আমাদের কি করতে হবে, একইভাবে আমরা পঞ্চম শ্রেণীরটা করে নিব। তাহলে এখানে আমরা যেভাবে চতুর্থ শ্রেণীর করেছি, আমরা এখানে পঞ্চম শ্রেণীর করে নিব। এখন দেখো 0 থেকে 19 মিনিটের মধ্যে কতজন ছিল, এখানে কিন্তু 0 থেকে 19 মিনিটের মধ্যে একজনও নেই, একজনও নেই, 0। তারপর হচ্ছে 20 থেকে 39, 20 থেকে 39-এর মধ্যে হচ্ছে তোমার 8 জন। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8, এই যে এখানে হবে তোমার 8। তাহলে পুরাটা হবে, এখানে এ ঘরটা হবে পুরাটায় 8 জন। হ্যাঁ, এভাবে সুন্দর করে দিবা। তারপর হচ্ছে 40 থেকে 59, 40 থেকে 59-এর মধ্যে হচ্ছে তোমার মাত্র 2 জন। তাহলে আমরা এই 2 জনকে এখানে এরকম করে সুন্দর করে দিব। তারপরে হচ্ছে তোমার 60 থেকে 79, 60 থেকে 79-এর মধ্যে তোমার হচ্ছে 5 জন। তাহলে আমরা এখান থেকে 5 করে দিব। এভাবে একবার এঁকে নিলে তখন আর তোমাদের কঠিন মনে হবে না, বুঝছো? কারণ এটা হচ্ছে খুবই সহজ একটা অঙ্ক, ভয় পাবার কিছুই নয়, খুবই সহজ। তারপর হচ্ছে কি 80 থেকে 99, 80 থেকে 99-এর মধ্যে হচ্ছে 4 জন। তাহলে আমরা 4 জন এখানে করে দিব, স্কেচ করে দিব সুন্দর করে যেন দেখতে সুন্দর দেখায়। একটুও যেন এদিক ওদিক না যায়, আমরা যদি এদিক ওদিক চলে যাচ্ছে। এবার হচ্ছে 100 থেকে 119-এর মধ্যে হচ্ছে মাত্র 1 জন। তাহলে আমরা এভাবে এই অঙ্কটা আমাদের সমাধান হয়ে যাবে। ঠিক আছে, এবার হচ্ছে কি যে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর আয়তলেখ তুলনা করে বর্ণনা করো। চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর যে আয়তলেখটা, এটা তুলনা করে কি করতে বলেছে, বর্ণনা করতে বলেছে। তো দেখি আমরা 4 নম্বরটা কিভাবে সমাধান করা যায়। তাহলে আমরা 4 নম্বরটা উঠায় ফেলি। আচ্ছা, এবার 4 নম্বর অঙ্ক দেখো। 4 নম্বর অঙ্কটাতে কি বলেছিল, যে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর আয়তলেখ তুলনা করে বর্ণনা দাও। এখানে যে চতুর্থ শ্রেণীর এবং পঞ্চম শ্রেণীর যে আয়তলেখটা আছে, সেই আয়তলেখটাকে তুলনা করে বর্ণনা দিতে বলেছে। তা আমরা এটাকে 3টি ভাগে ভাগ করে নিয়েছি। দেখো, আমরা প্রথমত এই যে এভাবে আমি এটা সমাধান করে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। দেখো, প্রথমত ক নম্বরটা হচ্ছে যে ক খ গ আমরা 3টি শ্রেণীতে ভাগ করে নিয়েছি। প্রথমত ক নম্বর দেখো, যে কোন শ্রেণীর শিক্ষার্থীরা বেশি সময়ের মধ্যে পড়ালেখা করেছে। এখানে দেখো চতুর্থ শ্রেণীতে সবচেয়ে বেশি শিক্ষার্থী পড়ালেখা করেছে 60 থেকে 70 মিনিট সময়ের মাঝে। এই যে দেখো, চতুর্থ যে শ্রেণী, এখানে সবচেয়ে পড়ালেখা করেছে কি এইটা, এটা কতজন, কত সময়ের মধ্যে, 60 থেকে 79, 60 থেকে, হ্যাঁ 79 হবে এখানে। এখানে তোমার হচ্ছে কি যে এটা ভুল হয়ে গেছে, এটা হবে 79।
তাহলে 60 থেকে 79 মিনিট সময়ের মাঝে চতুর্থ শ্রেণীতে বেশি শিক্ষার্থী পড়াশোনা করেছে। আবার হচ্ছে কি পঞ্চম শ্রেণীতে সবচেয়ে বেশি শিক্ষার্থী পড়ালেখা করেছে 20 থেকে 39 সময়, মানে 39 মিনিট সময়ের মাঝে, 20 থেকে 39 মিনিট সময়ের মাঝে। এবার হচ্ছে খ নাম্বারে আমরা যেটা করেছি, খ নাম্বারে আমরা করেছি দেখো যে 1 ঘন্টার বেশি সময় ধরে পড়ালেখা করে এমন শিক্ষার্থীর সংখ্যা। 1 ঘন্টার বেশি সময় ধরে পড়াশোনা করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা চতুর্থ শ্রেণীতে আছে 10 জন এবং পঞ্চম শ্রেণীতে আছে 10 জন। এটা আমরা কোথা থেকে গুণে পাবো? এটা যদি আমরা দেখো এখানে যদি এই সারণী থেকে যদি আমরা নিই, তাহলে দেখো এখানে যে তথ্যটা দেওয়া আছে যে এখানে 1 ঘন্টার বেশি সময় মানে কি 60 মিনিটের উপরে যেতে হবে। তাহলে 60 মিনিটের উপরে এখানে কত আছে? 90 একটা, তারপরে এখানে একটা 2টা 3টা 4টা, তারপর হচ্ছে 5টা, তারপর হচ্ছে 6টা। এখানে দেখো এখানে কিন্তু পাচ্ছি আমরা 6টা, কিন্তু আমরা এখানে আমি লিখেছি কত? আমি এখানে লিখেছি 10 জন। তাহলে এখানে 6 জন পাচ্ছি আমরা। তার মানে কি আমাদের এটা থেকে কিন্তু এটা বের করতে বলেনি, আমাদের প্রশ্নে এখানে বলেই দিয়েছিল যে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর আয়তলেখ তুলনা করে বর্ণনা দাও। তাহলে আয়তলেখ যেটা, আয়তলেখ আমাকে তুলনা করে বর্ণনা দিতে বলেছে। তাহলে আয়তলেখতে 10 জন আমরা কিভাবে পাচ্ছি? দেখো যে 1 ঘন্টার বেশি সময় ধরে বলেছে, 1 ঘন্টা মানে 60-এর উপরে। তাহলে কিন্তু আমার এই 3টা আমাকে যদি ধরি তাহলে এটা কিন্তু হবে না, আমাকে এই 3 সময়ের মধ্যে আমাকে বের করতে হবে। বুঝতে পেরেছ? তাহলে এর 3 সময়ের মধ্যে দেখো এখানে 60 থেকে 79, 60 থেকে 79 মানে 1 ঘন্টার উপরে চলে যাচ্ছে। এখানে আমরা পেয়েছিলাম কতজন? 6 জন। এখানে আমরা পেয়েছিলাম 6 জন। তারপর হচ্ছে 80 থেকে 99 আমরা পেয়েছিলাম 4 জন। তাহলে 6 আর 4 হচ্ছে 10, আর এই 10 জনই হচ্ছে আমি এখানে দিয়েছি যে চতুর্থ শ্রেণীতে 10 জন। এবার পঞ্চম শ্রেণীতে 10 জন কীভাবে হচ্ছে দেখো যে 1 ঘন্টার উপরে যেহেতু বলেছে তাহলে আমরা এই 3টার মধ্যে নিতে পারবো। এখানে 60 থেকে 79 জন কতজন? এখানে হচ্ছে তোমার 5 জন। তারপরে হচ্ছে 80 থেকে 99 এর মধ্যে হচ্ছে তোমার 4 জন, 5 আর 4 9, আর এখানে 100 থেকে 119 এর মধ্যে হচ্ছে 1 জন। 5 আর 4 9 আর 1 হচ্ছে 10 জন। তাহলে আমরা 10 জন করে এটা পেয়ে গেছি। এবার হচ্ছে কি গ নম্বরে কি বলছে? গ নম্বরে বলছে 100 মিনিটের বেশি পড়ালেখা করে এমন শিক্ষার্থী চতুর্থ শ্রেণীতে নেই। মানে 100 মিনিটের বেশি, এখানে দেখো আমরা সবগুলো বর্ণনা করলাম, কিন্তু 100 মিনিট যেহেতু এখানে আছে, 100 মিনিট পার হয়ে গেছে। চতুর্থ শ্রেণীতে আমরা কিন্তু একজনও শিক্ষার্থী পাইনি, কিন্তু পঞ্চম শ্রেণীতে আমরা একজন শিক্ষার্থীকে পেয়েছি যে হচ্ছে কি যে 100 মিনিটেরও বেশি সময় ধরে পড়াশোনা করে। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। আর এই অঙ্কটা বুঝতে যদি তোমরা পেরে থাকো তাহলে বাকি তোমাদের বইয়ে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। তো আজকের মতো এ পর্যন্তই। এখনও তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বা লাইক দাওনি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবা। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।